নওগাঁর এমন একটা উপজেলা যেখানে মানুষ নয় জিনপরিরাই নাকি এক রাতে তৈরি করে দিয়েছিল আস্ত একটা মসজিদ। এক্সপ্লোর নওগাঁ সিরিজের প্রথম পর্বে আমরা পৌঁছেছি ইতিহাস ও অলৌকিক গল্পে ভরা মান্দা উপজেলায়। মজার বিষয় হলো এখানে মান্দা নামে কোনো নির্দিষ্ট গ্রামই নেই, তাহলে এই উপজেলার নাম মান্দা কিভাবে হলো? লোকমুখে প্রবাদ আছে, মান্দার বিখ্যাত রঘুনাথ মন্দিরে মান্দা দেবী নামে এক সেবায়িত ছিলেন। উনার ভক্তদের ভালোবাসা থেকেই নাকি এই পুরো এলাকার নাম হয়ে যায় মান্দা। ভাবতেই অবাক লাগে তাই না, যে মান্দার নির্দিষ্ট কোনো গ্রামই নেই সেখানেই এক রাতে তৈরি হয়ে গেছিল আস্ত একটা মসজিদ। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে? মসজিদটির নাম কুসুম্বা মসজিদ, কারণ এটি নওগাঁ জেলার কুসুম্বা গ্রামে অবস্থিত। বর্তমানে মসজিদটির বয়স 468 বছর। এর মানে এটি নির্মাণ করা হয়েছিল 1558 সালে। 58 ফুট দৈর্ঘ্য এবং 42 ফুট প্রস্থের এই মসজিদের স্পেশালিটি দেখতে হলে একে একদম কাছে থেকে দেখতে হবে। সম্পূর্ণ মসজিদ জুড়ে দেখা যায় সুন্দর পাথরে খোদাই করা নকশা। বর্তমানে হয়তো চাইলেই এগুলো করা সম্ভব, কিন্তু আজ থেকে প্রায় 450 বছর আগে, যখন আধুনিকতার কোনো সুযোগ সুবিধা ছিল না, যারা এসব করেছে তাদের জাদুকর ছাড়া আর কি বলে ডাকা যায়? শুধু যে ডিজাইনই ইউনিক তা কিন্তু না, সম্পূর্ণ দেয়াল ও ভিতরের নকশা দুর্লভ মেহগনি কালো রঙের কুষ্টি পাথরে ঢাকা। আর এই মসজিদে গম্বুজ আছে 6টি। এখন হয়তো জানতে ইচ্ছে করছে এই মসজিদটি নির্মাণ করেছেন কে? অনলাইন ঘাটলে দেখা যায় মসজিদের প্রবেশদ্বারের আরবি ফলক অনুযায়ী মসজিদটি নির্মাণ করেন সুলাইমান নামে একজন ব্যক্তি। আফগান সুরবংশের শেষের দিকে সুলতান গিয়াসউদ্দিন শাহের আমলে এটি নির্মাণ করেন, কিন্তু অনেকেই মনে করেন এটি অনেক আগে একটি ফাঁকা জায়গা ছিল। হঠাৎ একদিন সকালে দেখতে পান আস্ত একটা মসজিদ। তবে এই কথার প্রমাণ ছাড়া, জনশ্রুতি ছাড়া কিছুই পাওয়া যায় না। নওগাঁর ইতিহাস কিন্তু এখানেই শেষ নয়। মান্দা তো পার করলাম, আপনারা জানান এর পরের পর্বে নওগাঁর কোন উপজেলার অজানা ইতিহাস দেখতে চান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের সুন্দর নওগাঁকে ঘুরে দেখতে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।